এই মুহূর্তে সারা পৃথিবীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়েছে। সাথে এই ভারতবর্ষে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৯,০০০। সমগ্র চিকিৎসা বিজ্ঞানী সমাজের কাছে এই মুহূর্তে একটা বিরাট কঠিন পরীক্ষা, কিভাবে এই করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলা যায়। কারণ ভ্যাকসিন আবিষ্কার করবার ক্ষেত্রে সুখবর পাওয়া ঢের বাকি বলে মনে করা হচ্ছে। ঠিক সেই সময় প্লাজমা থেরাপির সাকসেস চিকিৎসা বিজ্ঞানের কাছে একটা আশার আলো। কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি এটা একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর কোভিড-১৯ পেশেন্টদের সুস্থ করবার ক্ষেত্রে। সম্প্রতি ৪৯ বছর বয়সী একজন পেশেন্টের উপরে এই প্লাজমা থেরাপি প্রয়োগ করে দেখা হয় এবং তাতে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। ঘটনাটি ঘটে দিল্লির শকেতে ম্যাক্স হসপিটালে। সেখানে পজিটিভ রেজাল্ট পাওয়ার পর পেশেন্টকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে এবং পেশেন্টের অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। এই প্লাজমা থেরাপি মূলত একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, যেখানে কোভিড-১৯ আক্রান্ত যে সমস্ত পেশেন্টরা ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, তাদের শরীর থেকে, তাদের রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে নতুন কোনো করোনা আক্রান্ত পেশেন্টের বডিতে তা প্রয়োগ করলে সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীদের বিশ্বাস। সেই বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে কনভ্যালেসেন্ট প্লাজমা থেরাপি। এখনও পর্যন্ত পাওয়া একমাত্র সুখবরটি এটাই যে ৪৯ বছর বয়স্ক সেই মানুষটি সুস্থ আছেন ভেন্টিলেটরের সাপোর্ট ছাড়াই। তাই ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ সম্প্রতি সমস্ত স্টেটকে অনুমতি দিয়েছেন এই ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল করবার জন্যে। আমরা আশা করব এই প্লাজমা থেরাপির হাত ধরে চিকিৎসা বিজ্ঞান কিছুটা এগিয়ে যাক এই অভিশাপের বিরুদ্ধে সামগ্রিক লড়াইয়ের ক্ষেত্রে।